ফেলে দেওয়া জারগুলোকে কোনো টাকা খরচ না করে রিসাইকেল করে অনেক দামি একটা জার বানিয়ে ফেলেছি। বাজারে গিয়ে এই টাইপের জার কিনতে হলে বেশ কিছু টাকা গুনতে হবে আপনাকে, অথচ এই জারগুলো আমরা প্রয়োজন শেষে ফেলেই দেই। আর মশলার জার হিসেবে বাজার থেকে প্লাস্টিকের জার কিনে নিয়ে আসি, যেগুলো দেখতেও সুন্দর না আর মশলার মানকেও নষ্ট করে। এর আগে আমি বাজার থেকে কিনা প্লাস্টিকের জারগুলোই ব্যবহার করতাম, কিন্তু সেগুলো দেখতে খুব নিম্নমানের মনে হয়। বাজারে গিয়েছিলাম একটু ভালো মানের মশলার জার কিনতে, আর সেগুলো দেখলাম এই টাইপের কাচেরই জার। তারপর আমার মাথায় আসলো আমি চাইলেই কিন্তু কাচের জারগুলোকে একটু রিসাইকেল করে অনেক সুন্দর জারে রূপান্তরিত করতে পারি। তারপর কুড়িয়ে কুড়িয়ে জারগুলো জোগাড় করেছি। বাসার এখানে সেখানে পড়েছিল, আর আগে তো অনেকগুলো ফেলেও দিয়েছি। আর আম্মার বাসায় গিয়েছিলাম, সেখান থেকেও কিছু জার নিয়ে এসেছি। জারের ওপরে যে স্টিকারগুলো লাগানো থাকে সেগুলো আমি সুন্দর করে কেরোসিন দিয়ে তুলে ফেলেছি। যে কোনো আঠা দিয়ে লাগানো স্টিকারকে কেরোসিন দিয়ে একটু ভিজিয়ে রাখলে তার কিছুক্ষণ পর আলতো হাতে তুলে ফেললেই উঠে যায়। তারপর জারগুলোকে সুন্দর করে ভিমবার দিয়ে মেজে নিয়েছি। আর এই জারের যে মুখগুলো আছে এই মুখগুলোকে সুন্দর করে কালো কালার রং করে নিচ্ছি। চাইলে আমি সাদা কালার করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি এটার পেছনে একটা টাকাও খরচ করতে চাই না। আপনি যে বাবা মোটরসাইকেলে রং করার জন্য এই রংটা কিনেছিল, আর সেটাই বাসায় পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। আর এটা দিয়ে এই খাপগুলোকে রং করে নিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই রংগুলো শুকিয়ে যায়। সকালে উঠে জারগুলোতে যখন খাপগুলো লাগিয়েছি তখন আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এই এক একটা জারের দাম মার্কেটে কত টাকা, অথচ একটু বুদ্ধি খাটিয়ে একটু বাসায় রিসাইকেল করে নিলেই কত টাকা বেঁচে যায়, তাই না? আমি বাবা মধ্যবিত্ত মানুষ, আমাকে সবসময় বুদ্ধি খাটিয়েই সংসার চালাতে হয়। আমার যে এই কাচের জারগুলো কেনার সামর্থ্য নাই, বিষয়টা এরকম না। একটু বুদ্ধি খাটিয়ে টাকাগুলোকে যদি সেভ করা যায় তাহলেই তো সংসারের উন্নতি হয়, তাই না? একটা সংসারের উন্নতির জন্য ছেলেদের ভূমিকা যতই থাকুক না কেন, তার থেকে অনেক বেশি ভূমিকা থাকে মেয়েদের। একটু বুদ্ধি খাটিয়ে চললে সংসারের কিন্তু অনেক টাকা সেভ হয়ে যায়। আবার আপনারা কেউ বললেন না ভাই আমার মেলা বুদ্ধি, আমার কিন্তু মেলা বুদ্ধি নাই। তবে আমি অনেক সংসারী একটা মেয়ে, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি, চোখ বন্ধ করেই বলতে পারি যে আমি একজন সংসারী মেয়ে। আর আমি আমার সংসারটাকে খুব বেশি ভালোবাসি, কারণ এই সংসারটা আমার এমনি এমনি হয়নি। অনেক সাধনার ফল, অনেক কষ্ট করে আজ এ পর্যন্ত এসেছি। এখন প্রত্যেকটা জারে একটু একটু করে সবকিছু ভরে নিচ্ছিলাম। আগের জারগুলোকে পরিবর্তন করে নতুন জারে উঠিয়ে নিচ্ছি। ট্রাস্ট মি গাইজ, আমার জারগুলো দেখে এত বেশি শান্তি লাগছে, মানে মনের মধ্যে আলাদা একটা আত্মতৃপ্তি কাজ করছে। মনে হচ্ছে কতগুলো টাকা আমি সেভ করলাম। আপনারা চাইলে মার্কেটে গিয়ে এই টাইপের জারগুলো একটু দাম করে আসবেন, তাহলে এই জারগুলোর দাম আপনারা আইডিয়া পেয়ে যাবেন। আর এই লম্বা 3টা জার আমার মামি শাশুড়ি আমাকে দিয়েছে, মামিকে অনেক অনেক ধন্যবাদ। আমি জারগুলো পেয়ে অনেক খুশি হয়েছি। চাইলে আপনারাও এভাবে রিসাইকেল করে সুন্দর করে জার তৈরি করতে পারেন।